আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নতুন ২ টা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এইটার কিন্তু সময়সীমা একেবারে কম দিয়েছিল। এটা হচ্ছে ৫৭ টি পদের একটা নিয়োগ সার্কুলার। জুনিয়র অপারেটর জিএসই ক্যাজুয়ালে। তো এই সার্কুলারটার সময় আজকেই শেষ। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ৫৭ টি পদের এই বিশাল নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন আপনাদেরকে জানাবো। শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, বেতন স্কেল, কিভাবে আবেদন করবেন, কত টাকা ফি জমা দিতে হবে, বিস্তারিত যা কিছু আছে ইনফরমেশন আপনাদেরকে বুঝে এবং দেখে দেওয়ার চেষ্টা করব। অপর আরো একটা সার্কুলার আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, এটাতেও ৪০টি পদ রয়েছে। এটার বহুদিন সময় রয়েছে। এই সার্কুলারটাও কিন্তু শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো আপনার সম্পূর্ণ সার্কুলারটা দেখলে এটা সম্পর্কেও সকল বিস্তারিত ইনফরমেশনগুলো জানতে পারবেন। আচ্ছা, তো এই বিষয়গুলো শুরু করার আগে একটা বিষয় বলে নিই। আপনারা যারা আমাদের এই চ্যানেলটাতে নতুন এসেছেন, নতুন ভিডিওটা দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, একদম জেলা পর্যায় থেকে নিয়ে মন্ত্রণালয়, সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। এজন্য অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিম্ন উল্লেখিত পদে ক্যাজুয়াল ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে এই সার্কুলারে, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে কিন্তু এই সার্কুলারে আবেদন করতে হবে। তো এখানে ১ নম্বরে দেওয়া আছে জুনিয়র অপারেটর জিএসই ক্যাজুয়াল। তো এইটা কিন্তু একটা বিষয় আছে। এটা কিন্তু আপনার আ ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে আপনার ড্রাইভার। এটা আপনার বলা আছে ড্রাইভার, আর এইটা কিন্তু আপনার ড্রাইভার না, এটা ড্রাইভার। তো জুনিয়র অপারেটর জিএসই ক্যাজুয়ালে বেতন বিভাগ ৩ প্রশাসনে পদসংখ্যা ৫৭টি রয়েছে। বয়স কিন্তু ৩২ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সেটা সমমান বলতে এখানে আপনি যদি আলিয়া মাদ্রাসা থেকে অর্থাৎ মাদ্রাসা থেকে এইচএসসি পাস করেন তবুও আবেদন করতে পারবেন, অথবা ভোকেশনাল থেকে অথবা উন্মুক্ত থেকে যেখান থেকেই আপনি এইচএসসি পাস করেন, আ আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন ১। দ্বিতীয় যে বিষয়টা বলা আছে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অর্থাৎ আপনারা যারা টিটিসি, যুব উন্নয়ন, টেকনিক্যাল অথবা যেকোনো জায়গা থেকে আপনি ড্রাইভিং লাইসেন্স প্রশিক্ষণ গ্রহণ করে যদি আপনার একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে এবং আপনার যদি একটা অভিজ্ঞতা থাকে কিছুদিনের, যেকোনো প্রতিষ্ঠান, সেটা হোক প্রাইভেট প্রতিষ্ঠান অথবা আপনার সরকারি প্রতিষ্ঠান বা প্রজেক্ট হোক, যেকোনো জায়গায় যদি আপনার একটা ড্রাইভিং লাইসেন্সের অভিজ্ঞতা থাকে, সো আপনি কিন্তু এই ৫৭টি পদের বিশাল এই সার্কুলারটাতে আবেদন করতে পারবেন। এটা ছিল মূলত বিষয়। তারপর আমরা এখান থেকে দেখব বয়স, যেটা ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। বয়সের ভিত্তিতে নির্ধারিত হবে। অর্থাৎ আপনার এসএসসি পাশের যে সার্টিফিকেট আছে, ওইখানে যে বয়সটা দেওয়া আছে, ওই অনুযায়ী কিন্তু আপনার বয়সটা নির্ধারণ করা হবে। তো এরপরে দেওয়া আছে বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণ ৮৯ দিন ভিত্তিক শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো সংযোজন যদি থাকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইটে, যেটা www.biman.gov.bd, এখান থেকে প্রকাশ করা হবে। আপনারা চাইলে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে আপনারা নোটিশ বোর্ড থেকে দেখে নিতে পারেন। বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা, এই যে ৫৭টি পদ, বেসিক্যালি এটা কম হওয়ার সম্ভাবনা নাই, হইলে কিন্তু আরো বেশি হবে। তো এটা কিন্তু চাইলে তারা কম বেশি করতে পারে এবং তারা চাইলে স্থগিত করতে পারে। বাতিল করার সংরক্ষণ ক্ষমতা তাদের রয়েছে। এই বিষয়টা বলে দেওয়া আছে। চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তো যদি আপনি কোনো জায়গায় সরকারি একটা চাকরিরত অবস্থায় থাকেন, সেক্ষেত্রে আপনি যদি এটাতে আসতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওখান থেকে অনুমতি নিয়ে আসতে হবে। এই বিষয়টা এখানে বলে দেওয়া আছে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেওয়া আছে। এখানে আপনি কিভাবে আবেদন করবেন। তো এই সার্কুলারে আবেদন করতে চাইলে তো আপনাদেরকে গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে লিখতে হবে bbalteletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং এখান থেকে আপনারা ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। তো যেটা আমি বললাম, এই সার্কুলারে কিন্তু আবেদনের সময় শুধুমাত্র ১২ দিনের মতো দিয়ে রাখছিল, ১২ থেকে ১৩ দিন। আ এটার বহুদিন সময় রয়েছে। তো এইটাতে শুধুমাত্র আ ৮ তারিখে শুরু হয়েছে, ২১ তারিখে শেষ হবে। অর্থাৎ আজকেই কিন্তু আবেদনটা শেষ হয়ে যাবে। তো যারা আজকের মধ্যে ভিডিওটা দেখছেন ২১ তারিখে, তো আপনারা আজকে বিকাল ৫টা পর্যন্ত সময় রয়েছে। পুরো দিন এখনো রয়েছে। সো এই দিনের মধ্যে আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন। আচ্ছা, আর যারা এই আজকে ২১ তারিখের পরে ভিডিওটা দেখবেন, তো তারা এই সার্কুলারটাতে দেখতে পারেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব, এখানে আপনি ছবি এবং স্বাক্ষর, ৩০০/৮০ পিক্সেলের স্বাক্ষর এবং ৩০০/৩০০ পিক্সেলের একটা ছবি দিয়ে ফর্ম পূরণ করে সাবমিট দিবেন। তারপর আপনাদেরকে ফি জমা দিতে হবে। ফি কিন্তু ৳২২৩ ফি জমা দিতে হবে। ৳২২৩। ২ টা এসএমএস সহ প্রায় ৳২৩০ আপনার এখানে খরচ পড়ে যাবে। তো এইটা আপনাদেরকে ফি জমা দিবেন কিভাবে, এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এইটা একটা দেখে দিলে ওইটাও আপনারা বুঝতে পারবেন একই প্যাটার্নের। তো ফার্স্ট এসএমএস এ লিখতে হবে, আপনাদেরকে টেলিটক সিম থাকতে হবে এবং টেলিটক সিমে লিখতে হবে BBAL 11 স্পেস দিতে হবে একটা। দেওয়ার পরে আপনাদেরকে ইউজার আইডি লিখতে হবে। অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি পাবেন। নিচে উপরে ২ জায়গাতে আছে।
ইউজার আইডি নেওয়ার পরে আপনারা সেন্ড করে দিবেন 16222 নাম্বার, যেটা টেলিটক সিমের নাম্বার। সো এই নাম্বারে কিন্তু আপনাদেরকে সেন্ড করে দিলে কিন্তু আপনার ফার্স্ট এসএমএসটা দেওয়া হয়ে যাবে। তো ফার্স্ট এসএমএস দিলে একটা পিন নাম্বার পাবেন, এরকম একটা পিন নাম্বার। এই পিন নাম্বার দিয়ে আপনাদেরকে সেকেন্ড এসএমএস করতে হবে। তো সেকেন্ড এসএমএস কিভাবে করবেন? নিজেরা যদি পেমেন্ট করেন তাদের ক্ষেত্রে, অন্যথায় আপনি যদি কম্পিউটার দোকান থেকে করে নেন সেক্ষেত্রে তারা নিজেরাই পেমেন্ট করে দিবে। তো এখান থেকে আবার বিবিএল স্পেস লিখবেন, বিবিএল স্পেস দেওয়ার পরে স্পেস দিবেন, দেওয়ার পরে একটা ইয়েস লিখবেন, ইয়েস লেখার পরে পিন নাম্বার দিতে হবে। ওই ফার্স্ট এসএমএস থেকে পিন নাম্বারটা নিয়ে এখান থেকে আপনার পিন নাম্বারটা দিবেন, দেওয়ার পরে 16322 নাম্বার, যেটা টেলিটক সিমের নাম্বার, এই সিমে এই নাম্বারে সেন্ড করে দিতে হবে। তাহলে কিন্তু দেখবেন আপনার অ্যাপ্লিকেশনের টাকাটা কেটে নিছে এবং আপনার আবেদনটা এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে। সো এটাই ছিল মূলত ড্রাইভার পদের যে নিয়োগ সার্কুলারটা। এটা কিন্তু 57টি পদ রয়েছে। এরপরে আরও একটা আছে এখানে, যেটা হচ্ছে আপনার অ্যাপ্রিটেন্সড মেকানিক লাইন অ্যান্ড বেজ মেইনটেন্স। এটাতেও কিন্তু 40টি পদের সংখ্যা রয়েছে। এটাতেও 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। আচ্ছা, এইটাতে আবেদনের শিক্ষাগত যোগ্যতা যদি এখান থেকে দেখা যায়, বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 পয়েন্টের মধ্যে থাকতে হবে। অর্থাৎ যাদের হচ্ছে এসএসসি, এইচএসসি 5 পয়েন্ট, বেসিক্যালি সবাইরই এটাই। তো এখানে মিনিমাম 4 পয়েন্ট থাকতে হবে এবং আপনাদেরকে এখানে বলা আছে বিজ্ঞান বিভাগ হতে হবে। অর্থাৎ সায়েন্স থেকে যদি এসএসসি, এইচএসসি কেউ পড়ালেখা করে থাকে তাহলে কিন্তু এটাতে আবেদন করা যাবে। এবং এসএসসিতে সাধারণ গণিত, উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞান ও এইচএসসিতে গণিত ও পদার্থবিজ্ঞান গ্রেড পয়েন্ট 5+A থাকতে হবে। অর্থাৎ এখান থেকে এইটাতে আবেদন করতে ফার্স্টে যে বিষয়টা সেটা হচ্ছে এসএসসি, এইচএসসিতে বিজ্ঞান থাকতে হবে এবং সাবজেক্ট কিন্তু অবশ্যই আপনাদেরকে সাধারণ গণিত এবং গণিতও থাকতে হবে, এটা বেসিক্যালি সবারই থাকবে, এবং উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত যেটা, এটা থাকতে হবে আর কি। এখানে পদার্থবিজ্ঞান তো বেসিক্যালি সবারই থাকবে। এইচএসসিতেও গণিত, পদার্থবিজ্ঞান গ্রেড, এগুলোতে কিন্তু আপনার এই যে সাবজেক্টগুলো অর্থাৎ পদার্থবিজ্ঞান এবং গণিতে A+ থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার একটু হায়ার এডুকেট যারা তারাই এটাতে আবেদন করতে পারবে। ও এবং এ লেভেলে গণিত ও পদার্থবিজ্ঞানে বিষয় গড়ে এ থাকতে হবে। আচ্ছা, এই যেটা আমি বললাম গণিত এবং পদার্থতে A+ থাকলে হলো আর কি, এক কথায় সংক্ষিপ্ত রূপে যেটা। কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে এখানে অবশ্যই, যেহেতু আপনার এটা বিমান বাহিনীর একটা অনেক বড় একটা নিয়োগ সার্কুলার, অ্যাপ্রেন্টিস মেকানিক, তো সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো আপনাদের ধারণা থাকতে হবে, দেখে কিন্তু এগুলো দেওয়া হয়েছে। কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে এখানে। তো বাকি জ্ঞানটা কিন্তু আপনারা চাকরিতে জয়েন হওয়ার পর আপনাদেরকে প্রশিক্ষণ গ্রহণ করা হবে। এখানে বেসিক যে জ্ঞানগুলো আছে, জাস্ট টাইপ করতে পারা, বেসিক্যালি এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল সম্পর্কে একটু ধারণা থাকা। এখানে বলা আছে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা যদি থেকে থাকে অথবা ডিগ্রি যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সেগুলো অ্যাটাস্ট করতে পারেন সেই আবেদনের জন্য। সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন, এই বিষয়টা বলে যাচ্ছে। শর্তাবলী দেওয়া আছে অ্যাপ্রেন্টিস মেকানিক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার বিএটিসি, B11 এয়ারক্রাফট ট্রাভিনিউ, B2 অ্যাভিনিউজ কোর্স তত্ত্বীয় এবং ব্যবহারিক সফলভাবে সম্পন্ন করতে হবে। কোর্স চলাকালে প্রশিক্ষণরত প্রার্থীদেরকে বিমান অনুমোদিত হারে স্টাইপেন্ড প্রাপ্য হবেন। তো কোর্স সফলভাবে সম্পন্নকারী প্রার্থীদের পরবর্তী প্রকৌশলী ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট দপ্তরে বেতন বিভাগ 3 টেক বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা এয়ারক্রাফট মেকানিক হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন। তো এখানে বেতন যেটা দেওয়া আছে, তো এরপরেও কিন্তু এখানে বিভিন্ন ধরনের ইনসেন্টিভ আছে। তো ভালো একটা নিয়োগ সার্কুলার, বেতন ভালো অনেক পাবেন আপনারা সব সহকারে আর কি। তো এটাতেও কিন্তু 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এটা তো আপনারা এই সার্কুলার সম্পর্কে কিছু জানতে চাইলে বিমান বাংলাদেশের যে ওয়েবসাইট আছে সেখান থেকে জেনে নিতে পারেন। তো এটাতেও কিন্তু আবেদনের পদ্ধতি একই। এখানেও bbl.teletek.com ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনটা করতে পারবেন। ফর্ম পূরণ করে আপনারা পেমেন্ট ফি জমা দিবেন। এটাতে পেমেন্ট ফি আরও বেশি, 335 টাকা এটাতে ফি জমা দিতে হবে। 335 টাকা ফি জমা দিলে আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। সো আবেদনের প্রসেসটা দেওয়া আছে, বিবিএল পেমেন্টের প্রসেসটা দেওয়া আছে সেম, আগেরটাতে যেভাবে দেখাই দিলাম এটাতেও কিন্তু সেমভাবে আপনাদেরকে পেমেন্ট ফিটা জমা দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম অ্যাডভোকেট যাদের আছে তারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। যদি আপনি সার্কুলার নিয়ে আরও কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।